হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 5 এর সেকেন্ড সামেটিভের সিলেবাস নিয়ে। দেখো, আর কথা না বাড়িয়ে চলো আমরা একদম মেন টপিকে প্রবেশ করি। দেখো, আজকের ভিডিওতে কি থাকছে না তো তোমাদের সেকেন্ড সামেটিভের ইংরেজি সিলেবাস, ঠিক আছে, মার্কস ডিস্ট্রিবিউশন এবং আরও বিভিন্ন যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেইগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই যে বিষয়ে তোমাদের আলোকপাত করতে চাইবো সেটি হচ্ছে তোমাদের ফুল মার্কস। দেখো, সেকেন্ড সামেটিভ টেস্টে কিন্তু ফুল মার্কস থাকবে 30 মার্কস, 30 মার্কস, ঠিক আছে, এবং সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। দেখো, এই যে 30 মার্কস, এই 30 মার্কসটাকে আবার ডিস্ট্রিবিউট করা হয়েছে, দেখো সাব ডিভাইডেড করা হয়েছে। কেমন? দেখো, টেক্সটে থাকবে 12 মার্কস এবং গ্রামার এবং আনসারের জন্য থাকবে বরাদ্দ 18 মার্কস। দেখো, তাহলে টোটাল হচ্ছে আমাদের 30 মার্কস, ঠিক আছে। তাহলে টেক্সট থেকে আসবে 12 মার্কস, দেখো গ্রামার এবং রাইটিং থেকে আসবে 18 মার্কস, টোটাল থাকবে 30 মার্কস, ঠিক আছে। তো চলো, এটাকেও আবার কীভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে সেটাও আমরা এক এক করে দেখো জেনে নেব। দেখো সিন, দেখো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ টেস্টে কিন্তু লেসন দেখো 1 থেকে কিন্তু 3 অবধি ছিল। দেখো, সেকেন্ড যে সামেটিভ টেস্ট হতে চলেছে সেখানে কিন্তু লেসন 4, যেটা দেখো মেমোরি ইন মার্ভেল রয়েছে। লেসন 5-এ কী রয়েছে? মাই স্কুল ডেজ রয়েছে। লেসন 6-এর মধ্যে কী রয়েছে না তো দ্য ক্লেভার মাঙ্কি, এবং লেসন 7-এ রয়েছে দ্য রেবেল পোয়েট। দেখো, এই 4খানা লেসন থেকে কিন্তু টেক্সচুয়াল যে কোশ্চেন সেগুলো কিন্তু আসছে, ঠিক আছে। দেখো, তোমাদের কিন্তু এবার কিন্তু আনসারে কিন্তু আসবে। দেখো, আনসারে কী থাকবে? দেখো, কিছু লাইন হয়তো তুলে দেওয়া হলো, সেখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে, ট্রু ফলস জিজ্ঞেস করতে পারে, আর থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর দেখো, 2-1টা হয়তো কোশ্চেন জিজ্ঞেস করলেও করতে পারে, যেটা আনসার দ্য কোশ্চেন, ওকে। দেখো, তোমাদের এই হচ্ছে সিন, এই হচ্ছে আনসিন, ঠিক আছে। এবার কি রয়েছে? দেখো, গ্রামার এবং রাইটিং। তোমরা যে লেসন 4, 5 এবং 6 এবং 7 যেরকম তোমরা রেডি করবে, এই লেসন থেকেই কিন্তু গ্রামাটিক্যাল যে কোশ্চেন সেগুলো কিন্তু দেওয়া হবে। দেখো, টেক্সটে কিন্তু যথেষ্ট গ্রামার কিন্তু রয়েছে, সেইখান থেকে প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের কিন্তু পরীক্ষায় 100তে 100% কমন পেয়ে যাবো, ঠিক আছে। দেখো, টেক্সট বেসড হবে। দেখো, গ্রামার এবং রাইটিং কিন্তু সম্পূর্ণটাই টেক্সট বেসড হবে, ওকে। দেখো, গ্রামারের মধ্যে কী কী থাকবে? গ্রামারের মধ্যে থাকবে দেখো আর্টিকেল, প্রিপোজিশন, ঠিক আছে, সুইটেবল ভার্ব ফর্মস, ঠিক আছে, অ্যাডভার্বস থাকতে পারে। আবার কি সাবজেক্ট প্রেডিকেট অফ আ সেন্টেন্স। দেখো, সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট, দেখো সাবজেক্টটা বাদ দিয়ে বাকি পোর্শনটা প্রেডিকেট আমরা প্রত্যেকেই জানি। তারপর কিছু মেক সেন্টেন্স, ঠিক আছে, কিছু ওয়ার্ড হয়তো তুলে দেবে, সেখান থেকে কিন্তু সেই ওয়ার্ড থেকে কিন্তু আমাদেরকে সেন্টেন্স কনস্ট্রাকশন কীভাবে করতে হয় একটা কিন্তু আমাদের কিন্তু কয়েকটা করতে দিতে পারে। নেক্সট দেখো, নাউন এবং প্রোনাউন। দেখো, নাউন এবং প্রোনাউন তোমাকে আইডেন্টিফাই করতে দিতে পারে, ঠিক আছে। তারপরে কি থাকতে পারে? সিনোনিম, অ্যান্টোনিম, দেখো সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ থাকতে পারে। আর বলছে ইউজ অফ কারেক্ট টেন্স, অর্থাৎ কোনো তোমার ওয়ার্ড দিয়ে দিল, সেটাকে বললো যে তুমি একটা বাক্য রচনা করো এই টেন্সে, হয়তো প্রেজেন্ট পারফেক্ট দিয়ে দিল, পাস্ট পারফেক্ট দিয়ে দিল, ঠিক আছে, বা হয়তো পাস্ট কন্টিনিউয়াস দিয়ে দিল, যে কোনো সেন্টেন্সে কিন্তু কনভার্ট করতে দিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে গ্রামারের পোর্শনটা। দেখো, নেক্সট থাকছে কি? দেখো রাইটিং। দেখো, রাইটিং কি থাকবে? রাইটিংয়ে থাকবে প্যারাগ্রাফ এবং স্টোরি রাইটিং। দেখো, এই যে রাইটিং, এই রাইটিং আমরা লেসন থেকে যে লেসনগুলো একটু আগে জানলাম, সেই লেসন থেকে কিন্তু আমাদের কিন্তু যে রাইটিংগুলো রয়েছে সেইগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো, এই রাইটিংও কিন্তু তোমাদের টেক্সট বেসড হবে, ঠিক আছে, টেক্সটের বাইরে থেকে কিন্তু কিছু আসবে না, ঠিক আছে। তাই তোমাদের লেসন 7 অবধি কিন্তু 4 থেকে 7 অবধি কিন্তু আমাদের রেডি করতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু 100-এ 100 আমরা কমন পেয়ে যাব, ঠিক আছে। দেখো, এই হচ্ছে সিলেবাস সূচি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই এগিয়ে যাওয়ার পথে কিন্তু পাথেয় হয়ে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো।